আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ফটোশপ ব্যবহার করে আপনি ইউটিউবের থাম্বনেল ইউজ করবেন, মানে থাম্বনেল বানাবেন, ব্যানার। তো সেটা বানানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নেবেন। নেওয়ার পরে থাম্বনেলের যে সাইজটা ওইটা বসিয়ে দিবেন। থাম্বনেলের সাইজ কত? উইথ 1280 পিএক্স এবং হাইট হচ্ছে 720 পিএক্স। ঠিক আছে, তা উইথটা আমরা হচ্ছে 1280 পিএক্স মানে পিক্সেল, ঠিক আছে, পিএক্স দিয়ে দেবো। আর হাইটটা হচ্ছে আমরা 720 দিয়ে দেবো, 720 পিএক্স। রেজুলেশনটা আমরা 300 রাখবো। এখন কি করব, আপনি চাইলে একটি পেজ ক্রিয়েট করে নিয়ে আপনি সেটাকে, ধরেন আমি একটি নিউ পেজ ক্রিয়েট করে নিচ্ছি, যে নিউ, এখানে কাস্টম রয়েছে, এটা A4 করে দেব। এটা A4 করে দেব। দেওয়ার পরে এবার কি করব, ওকে প্রেস করব। করার পরে দেখেন ভিউয়ার্স, আমি হচ্ছে এই ক্রপ টুলটি সিলেক্ট করে দিয়ে যে থাম্বনেলের যে মাপটা সেটা দিয়ে হচ্ছে আমি ক্রপ করে নেব। নেওয়ার পরে বাস, থাম্বনেলের মাপ কিন্তু হয়ে গেছে। এখন যেটা কি করব সেটা হচ্ছে, আপনার যদি কোনো ছবি থাকে, ছবিটি আপনি সরাসরি এই ফটোশপের ক্যানভাসে নিয়ে এসে এখান থেকে ক্রপ করে নিতে পারেন। আবার যদি মনে করেন যে না, একটি সাদা পেজ ক্রিয়েট করার পরে আপনি থাম্বনেলের ছবিটি নিয়ে আসবেন, যে ছবিটি সিলেক্ট করছেন ওই ছবিটি নিয়ে আসবেন, সেটাও পসিবল। তা আমি এই ছবিটি থাম্বনেল বানানোর জন্য রেখে দিয়েছি। ঠিক আছে, তা আমি এটা ফটোশপের ক্যানভাসে নিয়ে আসবো। দেন এই যে মুভ টুলটা আছে এটা সিলেক্ট করে দেব। এই যে আমি মুভ টুলটা সিলেক্ট করে দেওয়ার পরে এই যে আমি এই পরিমাণে আপনার ইয়েটা বসিয়ে দেব। দেন কিন্তু এখানে এই জায়গায় হচ্ছে থাম্বনেল, এবার চাইলে এটাকে আপনি মিনিমাইজ করে রাখলেন। থাম্বনেলের সাইজ কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, থাম্বনেলের সাইজ কিন্তু হয়ে গেছে। এখন কি করব, আমি একটি ক্যামটেসিয়ার একটি লোগো লগ ইন করে রাখছি। ঠিক আছে, এটা লোগো হচ্ছে ডাউনলোড করে রাখছি গুগল থেকে, সেটাকে আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এবার কি করব, এই মুভ টুলটি দিয়ে আমি এইখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে কিবোর্ডের কন্ট্রোল টি প্রেস করলাম। প্রেস করার পরে এবার যেটা করতে হবে, এটাকে একটু ছোট বড় করে নিতে হবে। ঠিক আছে, এটা আপনার পছন্দ মতন এনি হয় যে কোনো জায়গায় আপনি এভাবে বসিয়ে দিতে পারেন। তা আমি এটা এই যে ডিসপ্লে আছে এর উপরে বসিয়ে দিলাম। দেওয়ার পরে ইন্টার প্রেস করলাম। ঠিক আছে, তো আপনার দেন আপনার লোগো কিন্তু রেডি হয়ে গেছে। আপনি চাইলে এবার এখানে ক্যামটেসিয়া ভিডিও এডিটিং এটা লিখে দিতে পারেন, বা কোনো আপনার যে থাম্বনেলে যে ভিডিওটি ছাড়বেন সেই ভিডিওটি আপনি হচ্ছে এখানে লিখে দিতে পারেন, বা যে কোনো নামে আপনি আপনার পছন্দ মতন চুজ মতন আপনি লিখে দিতে পারেন। তা আমি এখানে একটু লিখে দিয়েছি। এই যে লেখার যে টুলটি আছে হরিজন টাইপ টুল, এটাকে আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এবার আমি এখানে লিখব। এভাবে আমি থাম্বনেলে যে লেখাটি আছে এটাকে লিখিয়ে দিব। ঠিক আছে, এটা মিডিয়াম রয়েছে, এটা আমি বোল্ড করে দিলাম। দেওয়ার পরে কি করব, এটাকে আমি হচ্ছে কালারটি পরিবর্তন করব। কালারটি পরিবর্তন করতে গেলে এইখানে যে বোর্ড মার্কার রয়েছে এটাকে আপনি সিলেক্ট করে দিবেন, দিয়ে এনি হয় যে কোনো কালার আপনি এখানে বসিয়ে দিতে পারেন। ঠিক আছে,
এটাকে আরেকটু বড় করে দিবেন। এভাবে আপনি একাধিক ঠিক আছে, এইভাবে আপনি চুজ করে দিতে পারেন, এইভাবে, ঠিক এইভাবে। দেন আপনার এই থাম্বনেল কিন্তু রেডি হয়ে গেছে। এখন যেটা করতে হবে, এটাকে সেভ করে দিতে হবে। কন্ট্রোল অল্টার এস প্রেস করে দিলে এটাকে ডেস্কটপের উপরে আপনি থাম্বনেল দিয়ে সেভ করে রাখবেন। এটা সেভ নিচ্ছে না, একই ফাইল দুইটা রয়েছে যার কারণে সেভ নিচ্ছে না। আপনি এখানে যে অন্য একটি নামে সেভ করলেন। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে, আরেকটু কাজ বাকি আছে। এই থাম্বনেলটাকে আপনি ফটোশপের ক্যানভাসে ছেড়ে দিলেন, দেওয়ার পরে কন্ট্রোল এ প্রেস করার পরে এটাকে আপনি একটা বর্ডার দিয়ে দেবেন। তাহলে কি হবে, আপনার হচ্ছে থাম্বনেলটা দেখতে সুন্দর লাগবে। এখানে একটা ব্ল্যাক রেড কালারের বর্ডার দিবেন। ধরেন 20 px দিলাম। এটা কিন্তু বর্ডার হয়ে গেছে, দেখেন ভিউয়ার্স, এটা কিন্তু একটি বর্ডার হয়ে গেছে, সাইড দিয়ে দেখতে কিন্তু ভালো লাগতেছে। এই তো আপনার মোটামুটি থাম্বনেল রেডি হয়ে গেছে। এটাকে আপনি আবারও সেভ দিয়ে দিবেন, কন্ট্রোল অল্টার এস প্রেস করে দিয়ে এভাবে সেভ দিয়ে দেবেন। সেভ হয়ে গেছে, ঠিক আছে। তো কিভাবে ফটোশপ দিয়ে থাম্বনেল বানাবেন সেটা আপনাদের দেখিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কোনো প্রকার সমস্যা হয়ে থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর একটি লাইক দিয়ে দিবেন, ঠিক আছে। এরকম প্রয়োজনীয় ভিডিও আপনার নোটিফিকেশন বারে আমার ভিডিও পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।